বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি নতুন আরো একটি রেসিপি নিয়ে আপনার মাঝে চলে আসলাম। তো আজকে আমি খুবই মজাদার এবং লোভনীয় একটা রেসিপি নিয়ে আসছি। এটা আমাদের সবারই অনেক পছন্দের। বিশেষ করে আমাদের ঘরে সবার পছন্দের ঢেঁড়সের এই রেসিপিটা। আমি আজকে পাবদা মাছ দিয়ে ঢেঁড়সের এই দারুণ রেসিপিটা আপনার মাঝে শেয়ার করব। আপনারা যদি একবার এভাবে রান্না করেন তাহলে বারবার খেতে চাইবেন। আর আপনার পরিবারে যাকে রান্না করে দেবেন সেই মজা করে খাবে। আপনি যদি বিশ্বাস না করেন একবার ট্রাই করে দেখতেই পারেন। তো আমি চলে আসছি রান্না করার জন্য। এখানে আমার যা লাগবে আমি গুছায় নিছি। এখানে আমি দেখুন ঢেঁড়সগুলোকে আমি ঠিক একটা ঢেঁড়সকে মাঝখান থেকে কেটে নিয়েছি। কারণ ঢেঁড়সের ভিতরে কিন্তু অনেক সময় পোকা থাকে। আস্তে, আস্তে দিলেও ভালো হয় কিন্তু কেটে নিই আমি। সেজন্য পোকাগুলো দেখে নেওয়া যায় আরকি কাটলে। আবার মাঝখান থেকে একটু ফেড়ে নিয়েছি যাতে পোকা দেখা যায়। তো এরপর আমি এখানে মাছ নিয়েছি দেখতেছেন আপনারা। তারপর চলে আসলাম সবার আগে আমি মাছগুলো ভাজার জন্য। এখানে আমি একটা প্যান বসাইছি। যখন এই তেলটা গরম হয়ে আসবে ঠিক এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিব যাতে মাছটা একদম উল্টে যায়। আর পাবদা মাছ কিন্তু খুবই নরম হয় আর পাতলা হয়। সেজন্য আপনারা অবশ্যই তেলটাকে খুব সুন্দর করে গরম করে নেবেন যাতে মাছগুলো ভেঙে না যায়। তো আমি এইখানে ৬ পিস মাছ নিয়েছি। আপনাদের যতটুকু লাগবে ঠিক ততটুকুই নেবেন। তো কথা বলতে, বলতে দেখুন আমার মাছের প্রায় ১ পিঠ ভাজা হয়ে গেছে। এভাবে উল্টে দিব। আপনি যদি একটু লবণ দিয়ে মাছটাকে ভাজেন দেখুন খুব সহজেই কিন্তু মাছটা একদম ভাজা হয়ে যায়, উল্টানো হয়ে গেছে। তো মাছটা ভাজা শেষ। আমি মাছটা মানে ২ পিঠ একই রকম ভাবে ভেজে তারপর তুলে নিয়ে নিয়েছি। এরপর আমি যেই তেলটা আছে এই তেলটা আমি আর ফেলবো না। এই তেলের ভিতরে আরো কিছুটা তেল দিয়ে দিব। তারপর আমি এখানে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি। তো আপনারা চাইলে কিন্তু এই পেঁয়াজটাকে একটু বেটেও দিতে পারেন। কারণ যেহেতু ঢেঁড়স রান্না, ঢেঁড়সের রান্নায় কিন্তু আ পিয়া কোনো কিছু দিব না যেহেতু তাহলে আপনারা বেটেও দিতে পারেন। তবে আমি এমনিই দিব। আমার কাছে ঢেঁড়সের যে হালকা একটু ঝোল রাখি, ওটা খেতে কিন্তু আমার কাছে দারুণ মজা হয়। তো আমি সবার আগেই ঢেঁড়সগুলোকে খুব সুন্দর করে একটু ভেজে নেব। সরি পেঁয়াজটাকে। তো পেঁয়াজটা দেখুন যখন এরকম একটু কালার চলে আসবে, এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব একটু আদা এবং রসুন বাটা। এটা খুবই সামান্য, সামান্য করে দিয়েছি। তো আপনারা যারা পছন্দ করেন না আদা রসুন বাটা অনেকেই মাছে খায় না। আর দিয়ে দিলাম লবণ। তো আপনারা এটা না দিলেও পারবেন। তবে আমরা দেই সেজন্য দিলাম। অনেকেই মাছে পছন্দ করেন আদা রসুন বাটা। তবে দিয়েই দেখবেন রান্না করলে কিন্তু খেতে দারুণ মজা হয়। এবার আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। লবণটা দিয়ে এরপর ভাজা হওয়ার পর এখানে আমি দিয়ে দেব এক, এক করে বাকি যে গুঁড়া মসলাগুলো। তো আপনারা চাইলে এ পর্যায়ে যদি পুড়ে যায় তাহলে কিন্তু পানিও দিতে পারেন। তবে আমি চুলার জালটাকে একটু কমিয়ে দিয়েছি। সেজন্য আর পানি দিলাম না। তো এখানে সবার আগে দিয়ে দিলাম আমি মরিচের গুঁড়া। আমি যেহেতু কাঁচামরিচ ফালি দিয়েছি এজন্য মরিচের গুঁড়াটা একটু কমিয়ে দিয়েছি। ছোট্ট চামচের ১ চামচ মরিচের গুঁড়া। আর ১ চামচ হলুদের গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া ওই চামচ মেপেই ১ চামচ, ছোট্ট একটা চামচের। আর এখানে আমি তারপর সবকিছু ধনিয়ার গুঁড়া দিছি ওটা স্কিপ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম পানি। পানিটা দিয়ে খুব সুন্দর করে কিন্তু মসলাটা কষাতে হবে। মসলাটা কষানোটাই কিন্তু মেইন। আপনি যাই রান্না করবেন সেটা দারুণ মজা হয়। আমি প্রত্যেক ভিডিওতেই বলে থাকি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব মসলাটা কষানোর জন্য। দেখুন আমার মসলা কষানো হয়ে গেছে। তবে এই ফাঁকে কিন্তু আমি আরেকটা জিনিস দিয়েছিলাম সেটা হলো টমেটো। আমি এখানে বড় সাইজের একটা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম। তবে সেটা স্কিপ হয়ে গেছে। হয়তো ভিডিও ক্লিপটা আমার নেওয়া হয়নি। তবে টমেটোটা অবশ্যই দিবেন। টমেটো দিলে কিন্তু আপনার এই ঢেঁড়সের তরকারিটা একটু ঘনত্বটা হবে ঝোলটা। তো এরপর আমি সবগুলো ঢেঁড়স এখানে দিয়ে দেব। এখন কিন্তু শীতকাল, এখন কিন্তু সব ধরনের সবজি অনেক মজা হয়। তবে এভাবে ঢেঁড়সও রান্না করে দেখবেন। খুবই টেস্টি হয় এভাবে রান্না করলে। ঢেঁড়সগুলো দিয়ে আমি খুব সুন্দর করে একটু নেড়েচেড়ে নেব। তারপর নেড়েচেড়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে এই ঢেঁড়সটাকে একটু কষিয়ে নেব। অবশ্যই চুলার জালটাকে একটু লো হিটে রাখবেন। কারণ বেশি জোরে দিলে কিন্তু পুড়ে যাবে। আমি এখনো কোনো পানি দেইনি এখানে। খুব সুন্দর করে কষিয়ে নেব। ঢাকনাটা দিয়ে দেব। তো প্রায় আমি ৩-৪ মিনিট কষানোর পর আমি আসলাম দেখুন অনেকটাই পানিটা শুকিয়ে গেছে। তবে এখনো খুব একটা হয়নি। আরেকটু কষাবো সেজন্য আমি আরো কিছুক্ষণ এখানে রেখে দেব। তো দেখুন আমি আরো প্রায় ৩-৪ মিনিট পর আমি চলে আসবো দেখুন অনেকটাই এখন কমে গেছে আর প্রায় প্রায় কিন্তু এই ঢেঁড়সটা মানে 50% সেদ্ধও প্রায় হয়ে গেছে। আর ঢেঁড়স কিন্তু অতি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। খুব একটা দেরি হয় না। তবে আপনারা ঢেঁড়স ভাজি থেকে ঢেঁড়স রান্না করলে কিন্তু শরীরের জন্য অনেক উপকারী। আপনারা খেয়ে দেখবেন ঢেঁড়সে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আপনার হাড়ের জন্য প্রচুর ভালো ঢেঁড়স। তো এরপর আমি এখানে পানি দিয়ে দেবো। তবে আমি এই ঢেঁড়সগুলো একটু ঝোল হালকা করে ঝোল রান্না করব। আপনারা চাইলে কিন্তু ঝোলটা একটু কমিয়েও রান্না করতে পারেন। তবে আমি একটু হালকা ঝোল রাখবো। ঢেঁড়সের ঝোলটা আমি খুবই পছন্দ করি।
ঢেঁড়সটা দিয়ে আমি তারপর একটু নেড়েচেড়ে ভেবে সেট করে দেব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার মনে হচ্ছে যে আরও একটু পানি এখানে দিলে ভালো হয়, তো সেজন্য আমি আরও একটু পানি দিয়ে দিলাম, যাতে ঢেঁড়সে সেদ্ধ হওয়ার পর একটু হালকা ঝোল থাকে। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিলাম। তো ৩-৪ মিনিট ফুটানোর পর আমি এখানে চলে আসলাম, আবার ঢাকনাটা তুলে নিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব, কারণ মাছ দেওয়ার পর কিন্তু আর তেমন একটা নাড়াচাড়া যাবে না। পাবদা মাছ কিন্তু এমনিতেই খুব নরম হয়। তো এখানে আমি এক এক করে সবগুলো মাছ আমি এখানে এখন দিয়ে দেব। এটা কিন্তু খুবই সাবধানে দিবেন। আর মাছগুলো আপনারা অনেকেই পছন্দ করে না ভাজা মাছ, তবে আমার কাছে ভাজা মাছ ছাড়া রান্না করলে খেতে মজাই লাগে না। আমি যেকোনো মাছই প্রায় ভেজেই রান্না করি। তো সবগুলো মাছ দেখুন দেওয়া হয়ে গেছে। এটা হালকা মশলায় কিন্তু দারুণ একটা মজার রেসিপি হয়। তো আমি খুব সুন্দর করে কিন্তু ঝোলের ভিতরে মাছগুলোকে ঢুকিয়ে দেবো, যাতে এই ঝোলটা মাছ একদম ভরপুর হয়ে যায়। এরপর ঢাকনা দিয়ে আমি ৩-৪ মিনিটের মতো রান্না করব। চলে আসলাম আমি আরও ৩-৪ মিনিট পর, দেখুন অনেকটাই ঝোল কমে গেছে। তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি। শীতকালে কিন্তু ধনিয়া পাতা না দিলে কিন্তু মনে হয় যে রান্নাটা কমপ্লিট হয়নি। সেজন্য ধনিয়া পাতা দিলে কিন্তু আমার কাছে বেশ মজা হয়। তো আমি আরও কিছুক্ষণ এটাকে রেখে দেব। তো কেমন হলো যে দেখুন রান্নাটা কিন্তু দারুণ, একদম সহজেই হয়ে যাবে আর খেতে দারুণ হয়। আমি আবারও ঢাকনা দিয়ে এটাকে ৪-৫ মিনিট রান্না করে তারপর আমি চুলার জালটাকে কমিয়ে দেব। দেখুন আমি ঝাঁকিয়ে দিতেছি একটু। দেখুন এই এই এতটুক ঝোল আমি রাখবো। এখন আমি চুলার জালটাকে একদম নিভিয়ে দেব। তৈরি হয়ে গেল আমার এই মজার রেসিপিটা। বন্ধুরা কেমন হলো অবশ্যই কিন্তু জানাবেন। আর ভিডিওর এ পর্যায়ে যারা আসছেন দেখুন দেখতে কিন্তু দারুণ লোভনীয় লাগছে। খেতে কিন্তু বিশ্বাস করুন এত পরিমাণ টেস্টি হয়েছিল, আপনারা রান্না না করলে বুঝতেই পারবেন না যে এই রেসিপিটা খেতে এত মজা হয়। আপনার পরিবারের কে যদি রান্না করে দেন তারা একদম অবাক হয়ে যাবে যে যেটা এত পরিমাণ মজা হয়। তো ভিডিওর এ পর্যায়ে যারা আসছেন এখন একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিবেন। আর চ্যানেল নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু নোটিফিকেশন অন করতে একদমই ভুলবেন না। আর আমার এই ভিডিওটা যারা ফেসবুকে দেখেন তারা অবশ্যই আমার ফেসবুকটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি অতিরিক্তই ভালো লেগে থাকে তাহলে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন। তো তবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব, আর লম্বা করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।